আজকের ভিডিওতে আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কেন কিভাবে এখনও বিএনপি জামাত এবং অন্যান্য দলের উপরে আক্রমণ চালাচ্ছে, এতটা সাহস তারা কোথায় পাচ্ছে। আসুন সেই বিষয়টা নিয়ে আজকে খোলাসা আলোচনা করে থাকি। দেখবেন যে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং বাঘা বাঘা কিছু নেতাকর্মীদেরকে পুলিশ প্রশাসন এবং ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার করেছেন। কিন্তু প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটা ওয়ার্ডে এখনও আওয়ামী লীগের পোশাককর্তা এবং আওয়ামী লীগের সমর্থক কিন্তু এখনও তাদের থেকে গেছেন। আমি বলছি না তাদেরকে মারতে, বলছি না তাদেরকে কাটতে, কিন্তু অনেক বড় বড় দলের নেতাকর্মীরা তাদেরকে, যারা সাবেক আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, তাদেরকে গ্রুপিং রাজনীতির মাধ্যমে তাদেরকে বিভিন্ন পদে তাদেরকে বসাইছে, যার কারণে আওয়ামী লীগ পুনরায় বসন হওয়ার একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। জানেন যে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দেশের বাইরে থেকে বারবার তারা বাংলাদেশে ঢোকার একটি ইঙ্গিত তারা দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে এবং কেন দিচ্ছে, এই তো সাহসটা তারা কোথায় পাচ্ছে? দেখেন, যারা ছাত্র জনতা এবং বিপ্লবী যারা আছেন এবং বিএনপি জামাতের বন্ধুরা যারা আছেন, আজ আপনারা খোলাসা রাজনীতি করতে পারছেন কেন? কারণ আপনারা আওয়ামী লীগের ছত্রছায়ার ভিতর আপনারা ছিলেন। যেভাবে আওয়ামী লীগ আজ আপনাদের ছত্রছায়ার ভিতর রয়েছে। যাই হোক, আপনারা কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের সময় আপনারা বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামগুলো করছিলেন। একইভাবে এই ঈদের দিনও এই আওয়ামী লীগ ছাত্রলীগের কারণে ঈদের নামাজের পর ঢাকা বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ এবং জয় বাংলা স্লোগানের কারণে মারামারি হয়েছে। এবং দেখবেন গ্রামঘাটে এবং অনেক ইউনিয়ন পরিষদে এই মারামারিটা চলে আসছে। এর মূল কারণ হলো কেউ এই ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগকে তারা তাদের ছত্রছায়ার তলে রাখছেন। এটা থেকে আপনারা